গুড মর্নিং সকলকে। তো শুভ বৃহস্পতিবার। সবাইকে জানাই যে যাদের সামনে এসএসসি জিডি অগ্নিবীরের মাঠ আছে, এসএসসি জিডির অ্যান্সার কি বেরিয়ে গেছে। আর অগ্নিবীরের আগামী জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম দিকে অ্যান্সার কি আসতে পারে। যাদের নাম্বার আমি বলে রাখছি, অগ্নিবীরের যারা 23টা থেকে 26টা ঠিক করে দিয়ে এসছিস, তারা মাঠের জন্য প্রস্তুতি নেয়, নাহলে পরে কিন্তু প্রচুর অসুবিধা হবে। 1600 মিটার টাইমিং 1600 মিটার যেটা টাইমিং হয় 5:30। তো ফার্স্ট গ্রুপে ঢোকার চেষ্টা কর। আর যাদের এসএসসি জিডি মাঠ আছে 5 কিলোমিটার 24 মিনিটে, তারা টাইমিং নেয় ছেলেরা মোটামুটি একটা 20 থেকে 21 মিনিটের কাছাকাছি। আর যারা মেয়েদের আছিস এসএসসি জিডি 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ড টাইমিং, তারা টাইমিং নেয় 6 মিনিট 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। তো এর জন্য কী করতে হবে, প্রতিদিন সকালে মাঠে আসবি, এক্সারসাইজ করবি, ব্যায়াম করবি। ব্যায়াম করার পর কিছু ব্যায়াম আছে, সেগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, সেগুলো করবি এবং আমি সেগুলো করে দেখিয়ে দেবো কেমন কী করতে হচ্ছে, কোনটা করলে আমার রানিং বাড়বে, কোনটা করলে আমার সব কিছু বাড়বে, দেখে নিবি। আমি সেটা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো একদিন। আগে জাস্ট যারা এসএসসি জিডিতে অ্যান্সার কিতে পাস করে গেছিস, তোরা হয়তো এখন নাম্বার যেটা পেয়েছিস তার থেকে এখনও নর্মালাইজেশন নাম্বার বাড়বে, তোদের এখনও 7-8 নম্বর 10 নম্বর বেশি আসবে। তো সেখানে তোদেরকে যারা পাস করে যাস তোদেরকে অনেক অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশানস। মাঠের জন্য তৈরি কর নিজেকে, নাহলে মাঠে টাইম পাবি না। হয়তো জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তাহলে মাঠ হবে, ভালো তৈরি কর। তাই বলছি দেরি না করে সকাল মাঠে চলাই, এই মাঠটাকে ঠিক মতো প্র্যাকটিস কর। মাঠ প্র্যাকটিস করার পর আগামী দিনে তো রেজাল্ট ভালো রকম হবে। এবং তোদেরকে জানাই, এই মাঠ তোদের কোনোদিন ধোকা দেবে না। এই যে মাঠ তোদের কোনোদিন ধোকা দেবে না। কিন্তু আমি বলবো না, এই মাঠকে ভালোবাস, এই মাঠকে তোরা এসে প্র্যাকটিস কর। মাঠ হচ্ছে আমাদের মা। আমি এক কথায় বলে রাখি সকালবেলায়, এই মাঠ হচ্ছে আমাদের মা। এই মাতৃভূমিকে আমরা যখন প্রণাম করে রানিং শুরু করব, আর যখন আমাদের রানিং শেষ হবে, ব্যায়াম শেষ হয়ে যাবে, এক্সারসাইজ শেষ হয়ে যাবে, তখন আমরা এই মাকে প্রণাম করে আমি আমাদের ঘর চলে যাব। তো এই তোরা মাঠে আয়, মাঠে এসে দেখ, খুব ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ থাকবে এবং পড়াশোনার দিকে অনেক মনোযোগ আসবে। যেটা তোরা খাতা পেনে ইউজ করতিস, ম্যাথ আর জিআই, সেটা তোরা এবার ব্রেনে ইউজ করবি। তোরা এটা কাজটা কর, দেখ 21 মিনিটের চ্যালেঞ্জ দিচ্ছে, 21 মিনিটের অনেকটা চেঞ্জ হয়ে যাবি। সকলকে বলছি যারা পাস করবি তাদেরকে কংগ্রাচুলেশান, তাদেরকে অনেক কংগ্রাচুলেশান। তারা অগ্নিবীরে পাস করবি, 23 থেকে 26টা ঠিক করে আসবি। তারা রানিংয়ের জন্য প্রস্তুত হয়ে যা, কোনো অসুবিধা নেই। তাদেরকে অনেক কংগ্রাচুলেশান রইল আমার পক্ষ থেকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ।